প্রথমে আমরা একটা থাম্বনেল দেখে নিই। থাম্বনেলে লেখা আছে যে সৌদি আরবের পুলিশ কি দাজ্জাল। এক পাশে আবু বকর জাকারিয়া স্যারের ছবি দেওয়া, আরেক পাশে যে রকমারির যে ভাই নামটা ভুলে গেলাম ওনার ছবি দেওয়া। তো চলুন আমরা ভিডিওটা দেখি আমাদের শায়েখ কি বলতে চাচ্ছেন এই বিষয়ে। আমি বসে আছি ইয়াতে ঢাকাতে আসিদিক মসজিদের ওখানে বসে খোদবা দিব, খোদবা রেডি করতেছি, মনে করলাম খোদবা দিব এই বিষয়ে। এমন সময় দেখলাম যে এক লোক এসে বলতেছে, শেখ আপনার সাথে কথা বলতে চাই। বর্তমানে খুব বিখ্যাত সে, রকমফের কি রকমফেরের মালিক। তো আপনার সাথে কথা বলতে চাই, হলে বলেন। বলে আমি সৌদি আরব হজে গেছিলাম, যাই দেখছি হজে না আমরা গেছিলাম, সৌদি পুলিশের এইখানে চোখ একটা বুঝছেন তো। আমার তো মনে হচ্ছে এইটাই মধ্যে দজ্জাল। কেন দজ্জাল এক চোখ হবে? সৌদি পুলিশের পকেটের মধ্যে দজ্জাল পাইছে, আপনি বুঝছেন তো কথাটা? পাগল কাহাকে বলে? ওয়েট আমি প্রথমে একটা কথা বলে নেই যে আমি যখন উমরায় ছিলাম তখন আমিও এই বিষয়টা দেখেছি যে যে সৌদির যে পুলিশরা আছে, পুলিশের যে এই যে লগো থাকে না, লগের মধ্যে দেখলাম এক চোখ দেওয়া। তো ওই এক চোখটা দেখার পর আমারও কিন্তু মনের মধ্যে জাস্ট এমনিতে একটা প্রশ্ন আসছে যে কিরে, আমরা জানি যে ইলুমিনাতির এক চোখ এরকম একটা সিম্বল তারা ব্যবহার করে, তো এখানেও এক চোখ, এটার মানে কি? তো আমি পরে চিন্তা করলাম যে আসলে এটার মানে কি এটা তো আসলে আমি যদি কাউরে জিজ্ঞেস না করি তাহলে জানতে পারবো না, আর যদি এমনিতে আমি ধারণা করি তাহলে সেটাও একটা ভুল হইতে পারে, এটা কোন পারপাসে তারা এটা দিছে। তো আমি পরবর্তী কী করলাম যে এই বিষয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দিলাম। তো এখন এই রিলেটেডই একটা প্রশ্ন যে ওই যে রকমারি ওই ভাইটা, নাম এখনও মনে আসতেছে না, দুঃখিত। উনি নাকি শায়েককে একবার গিয়ে প্রশ্ন করছে যে ওই যে সৌদি আরবের পুলিশের পকেটের বা ওই যে এখানে যে লগো থাকে ওখানে এক চোখ থাকে, মানে হয়েছে যে এখানে সৌদি আরবের পুলিশের পকেটে দাজ্জাল ঢুকে গেছে। তো আপনাদের কি মনে হয় যে সোহাগ ভাইয়ের মতো একজন এরকম ব্যক্তিত্ব, আপনারা আশা করি যারা ওনার বক্তব্য শুনেছেন উনি কিভাবে চিন্তা করেন, ওনার যে পয়েন্টগুলো এগুলো যারা দেখেছেন, আসলে আমার মনে হয় না তারা এই কথাটা বিশ্বাস করবেন যে শায়েখের কাছে ঠিক এইভাবে গিয়েই উনি প্রশ্ন করছে। হ্যাঁ, উনি প্রশ্ন করতে পারে এই বিষয়ে যে শায়েখ আমি তো এরকম দেখলাম, আমরা জানি ইলুমিনাতিরও এরকম এক চোখ, ওখানেও দেখলাম এরকম এক চোখের সিম্বল দেওয়া, তো বিষয়টা কি, এটা কি দাজ্জাল বা ইলুমিনাতি এই রিলেটেড কোনো কিছু কিনা, এটা প্রশ্ন আসতে পারে। যেমন আমার মনেও আসছিল, তো এটা ওনার মনেও আসতে পারে, উনি শায়েককে এই প্রশ্নটা করতে পারে। কিন্তু শায়েক এখানে যেইভাবে বিষয়টা উপস্থাপন করলেন যে উনি গিয়ে বলছে দাজ্জাল ঢুকে গেছে সৌদি আরব পুলিশের পকেটে, এবং শেষে একটা উক্তি করলেন যে পাগল কাহাকে বলে। তো আসলে আমি খুবই সম্মানের সাথে বলতেছি, শায়েখের প্রতি খুবই রেসপেক্ট রেখেই বলতেছি যে আমার কাছে মনে হইতেছে শায়েখ এখানে বক্তব্যটা বা এই যে সোহাগ ভাইয়ের যে বক্তব্যটা তিনি এখানে হুবহু নেরেট করেন নাই, এবং তিনি ভাষা স্মৃতিচারণ করে করে কথাগুলো বলতেছেন, এবং তিনি বলা যায় যে ট্রোল করার চেষ্টা করতেছেন সোহাগ ভাইকে নিয়ে। বিষয়টা এরকমই মনে হইতেছে। বাট আমার কাছে এটা ইতমিনান আসতেছে না যে সোহাগ ভাইয়ের মতো একজন ব্যক্তিত্ব সে গিয়ে শায়েকরে এইভাবে একটা প্রশ্ন করবে, এই ভাষায়, এই শব্দে। তো যাই হোক, দেখি শায়েক কি জবাব দিছে। ওখানে সাধারণত একটা চোখ আছে, এটা বোঝানোর জন্য যে এরা সার্বক্ষণিক তোমাকে দেখছে, এটা বোঝানোর জন্য পুলিশের একটা ইয়া থাকে, তো বিভিন্ন ইয়া থাকে, এখানে একটা চোখের ইয়া আছে। সে বলতেছে এই তো চোখ একটা পাওয়া গেছে, একটা চোখ পাওয়া গেছে, এইটা তো দাজ্জাল হওয়ার কথা। আমি বললাম যে এইটা দাজ্জাল। আমি তখন সেই দিনের খোদবা বাদ দিয়ে সেদিন এটার উপর খোদবা দিলাম যে কেউ কেউ আছে এরকম চোখ দেখলে দাজ্জাল বানাই ফেলতেছে। ঘটনাটা কি? ইলিমুনাতি নামে কিছু একটা বেরোয়েছে, ওদের কাজ হলো এটা, কোথায় কি হয়েছে না হয়েছে দেখানো, দাজ্জালের ক্ষতি, দাজ্জালের শুরু হয়েছে, দাজ্জালে এইটা হয়েছে, দাজ্জাল অমুকখানে কোন লোক আছে ইউরোপে, তার চোখ একটা এরকম মোছা আছে, সে দাজ্জাল। অমুক ইয়াতে রাশিয়াতে কোন লোক দাজ্জাল আছে, দাজ্জাল। ইলিমুনাতি নামে কিছু একটা বেরোয়েছে, ওদের কাজ হলো এটা, কোথায় কি হয়েছে না হয়েছে দেখানো, দাজ্জালের ক্ষতি, দাজ্জালের শুরু হয়েছে, দাজ্জালে এইটা হয়েছে, দাজ্জাল অমুকখানে কোন লোক আছে ইউরোপে, তার চোখ একটা এরকম মোছা আছে, সে দাজ্জাল। অমুক ইয়াতে রাশিয়াতে কোন লোক দাজ্জাল আছে, দাজ্জাল। যাই হোক, শায়েখের কথা আর সামনে আগানোর আগে এই বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে এই চোখ, যে এই চোখের মানে এটা শায়েখ বলার চেষ্টা করলেন
যে সার্বক্ষণিক দৃষ্টি রাখতেছি আমরা তোমাদের উপর হে জনগণ, এটা বোঝানোর জন্য এই চোখটা এখানে দেওয়া হয়েছে। হইতে পারে, আমি জানি না, শায়েখও এটা 100% শিওর হয়ে জেনে বলতেছেন কি না সেটাও আমি বুঝতে পারতেছি না, বাট এটা হইতে পারে। কিন্তু আমি আবারও সেই কথাই আসতেছি যে মানে এরকম একটা এক চোখ দেখা মাত্রই সৌদি আরবের মতো একটা দেশের উপর সোহাগ ভাইয়ের মতো একজন ব্যক্তি এরকম আপত্তি তুলে ফেলবে যে ওখানে দাজ্জাল ঢুকে গেছে, ওটা দাজ্জালের কিছু কিনা, ইলুমিনাতি কিছু কিনা, এইভাবেই প্রশ্ন করে ফেলবে। এটা আসলে বোধগম্য না, এটা আসলে বিশ্বাসযোগ্য না। বাদবাকি শায়েকরাও মিথ্যাবাদী বলতেছি না, আমি আমার কথাটা বলতেছি। সম্পূর্ণ কাহিনী আল্লাহ তাআলা ভালো জানেন, আর ওনারা দুজন জানেন, বাদবাকি আমরা জানি না। বাট আমি আমার পক্ষ থেকে বলতেছি যে আমার এরকম বিশ্বাস হয় না এইভাবে কথাটা। আর ইলুমিনাতি সম্পর্কে শায়েক যেটা এখানে বলার চেষ্টা করলেন সেটা আসলে আমার মনে হয় না শায়েক ইলুমিনাতি সম্পর্কে কিছু জানে, বা এই বিষয়ে কোনো বই পড়ছে কিনা আমি বুঝতেছি না, বা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখলেও কিছুটা ধারণা পাওয়া যায় আসলে ওরা কি নিয়ে কাজ করে, কি তাদের মিশন, এই যে ইত্যাদি ইত্যাদি। তো শায়েক এখানে খুবই ভাষায় একটা কথা বলে ফেলেন ইলুমিনাতি সম্পর্কে। এবং তারা আশাবাদী হয়ে রয়েছে যে দুইটা যুদ্ধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা হবে। এই দুইটার মধ্যে তারা নেতা বানাচ্ছে, একদিকে কারে, রাশিয়ার, হ্যাঁ এর নাম কি, পুতিনের নেতা বানাচ্ছে, এ নাকি মুসলিমদের কাছাকাছি হবে। হাদিসে আছে একটা খ্রিস্টানদের একটা দল মুসলিমদের কাছাকাছি হবে, এবং সে তাদের ফুসফাসে ফাঁপলা দিচ্ছে, পাম দিচ্ছে যে আমাদের কাছাকাছি হবে, বুঝলেন। আর আপনাদের কিউট বয় বাংলাদেশে যুবকদের মধ্যে ভালো করে ঢুকাই দিছে। ওই যে যুবকরা সারাদিনে শুনে জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে, খোরাসান যেতে হবে, যুদ্ধ শুরু করতে হবে। আসল সমস্যাটা কোথায় জানেন? দাজ্জালকে টেনে আনতে হবে, দাজ্জাল আসতে চাচ্ছে না। শায়েক কি বলতেছে রে ভাই? মানে একজন মানুষ, সে আমাদেরকে, এই যুব সমাজকে দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ফিতনা সম্পর্কে, বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন করতেছে, মুসলমানরা যেন ফিতনায় না জড়িয়ে পড়ে, তাদের জালের মধ্যে না ফেসে যায়, সেই বিষয়ে সচেতন করতেছে। আর উনি এটাকে নিয়ে ট্রোল করতেছে। উনি বলতে চাচ্ছে যে, কি বললো দেখছেন তো, যে দাজ্জালকে নাকি টেনে আনা হইতেছে। নাউজুবিল্লাহ, উনি কি দাজ্জালের পক্ষের লোক নাকি? আমি বলতে চাচ্ছি না উনি পক্ষের লোক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভালো জানে। কিন্তু উনি যেই সুর টানলেন, কেমন যেন মনে হইতেছে যে উনি ওই পক্ষের লোক। দাজ্জালকে টেনে নিয়ে আসতে হবে, এখন দাজ্জাল বানাইতে হবে একটা। দাজ্জাল তো এমনি আসবে না সরাসরি, মানে দাজ্জালকে টেনে নিয়ে আসতে হবে, দাজ্জাল বানাইতে হবে। মানে কি, মানে দাজ্জাল আসবে না, দাজ্জাল নাই, দাজ্জালের কথা মিথ্যা, এরকম কিছু বলতে চাচ্ছেন শায়েক নাকি? আমি তো কনফিউশনে পড়ে গেলাম শায়েকের কথা শুনে। এটা পুরোটাই ফিতনা, পুরোটাই ফিতনা। যখন যে সমস্যা আসবে ওই সমস্যার আগে অগ্রিম কোনো ফেতনাটা নিয়ে নিতে হয় না। শায়েখের নতুন উসুল শুনলেন, যে যখন যেই সমস্যা আসবে তখন সেই সমস্যা নিয়ে কথা বলতে হবে, সেটা সমাধান করার চেষ্টা করতে হবে, এর আগ থেকে সেটার প্রস্তুতি নেওয়া যাবে না। এটা আসলে পাগলামি কথা, এটা পাগলামি কথা। মানে আপনি পুরো প্রস্তুতি নেবেন কোনো একটা সমস্যার ব্যাপারে, যেই সমস্যার ব্যাপারে আপনি জানেন এটা আসতেছে, এটার ব্যাপারে আপনাকে সতর্ক করা হয়েছে, সেই বিষয়ে আপনি প্রস্তুতি নেবেন, আপনি সচেতন হইবেন, এটা হওয়া যাবে না। আপনার সামনে সমস্যাটা যখন আসবে, যখন সমস্যা এসে আপনার ঘাড়ের মধ্যে ধরবে, তখন আপনি ঘাড়ে কামড় খাওয়ার পর তারপর কি সচেতন হবেন, তারপর পদক্ষেপ নেবেন নাকি? যাই হোক, আমি ভিডিওটা আর দেখতে চাচ্ছি না, এরকম আজগুবি উল্টাপাল্টা কথায় ভরপুর। আমি এটাই বলবো যে শায়েখের যে ব্যক্তিত্ব, শায়েখ যেই লেভেলের, শায়েখের কিতাব সৌদি আরবে পড়ানো হয়, শায়েখের তো অনেক সম্মান, অনেক কিছু। তো সেই সম্মানের সাথে আসলে এরকম বোগাস মার্কা কথা, এত হালকা কথা, এত যুক্তিহীন কথা আসলে যায় না। এটা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্যার বলতো, তাহলেও আমরা এটা মেনে নিতাম, কারণ উনি এসব বক্তব্য দিয়ে অভ্যস্ত, অহরহ দিয়ে থাকেন। তো আমরা সেটা না হয় ধরে নিতাম যে বলছে। কিন্তু শায়েখের মতো এরকম একজন ব্যক্তিত্ব এই জাতীয় কথাবার্তা বলতেছে, এভাবে ট্রোল করতেছে, ও ট্রোলগুলা কি এমন যে নিজেই পাল্টা ট্রোলের শিকার হওয়ার মতো, কারণ ট্রোলের মধ্যে লজিক নাই এবং সত্যতা নাই, তো পাল্টা ট্রোলের সুরক্ষা তো হইবেই। তো এইভাবে তো হয় না ভাই, এইভাবে হয় না। যাই হোক, আমি আমার ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।